ঈদ করতে যারা এসেছিলেন নিজ শহর চট্টগ্রামে কর্মস্থলে ফিরে যাওয়ার টিকিট কাটতে এসে তাদের দুর্ভোগের শিকার হচ্ছেন চট্টগ্রাম রেল স্টেশনে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকেই। সোনার হরিণ টিকিটের জন্য এদের অনেকেই লাইনে দাঁড়িয়েছেন মধ্যরাত থেকে। শাহরিয়ার নাজমের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাসুদুল হক। চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে গত বুধবার থেকে, দেয়া হবে শনিবার পর্যন্ত। কিন্তু লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না অনেকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য। প্রতিবন্ধীদের জন্য রেলমন্ত্রী কোনো কোটা রাখেননি। রেল কর্মকর্তাদের এমন কথায় হতবাক তিনি। পাশাপাশি লাইনে দাঁড়ানো মহিলারা জানালেন দুর্ভোগের কথা। এই রেলকে উন্নত করার জন্য তাদেরকে কিন্তু আমরা বলেছিলাম যে এটা প্রতিবন্ধী বান্ধব হবে, কিন্তু আমরা কি আচরণ আপনাদের কাছ থেকে পাচ্ছি, এটা আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এবং আমি মনে করছি প্রতিবন্ধী মানুষদের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাই যে আপনারা যাই করেন না কেন সেটা প্রতিবন্ধী বান্ধব যাতে হয়। স্টিল না দাঁড়িয়ে আছে, সে সকাল থেকে দাঁড়ানো আছে, এখনো কোনো নিশ্চয়তা নাই আদৌ টিকিট পাবো কি পাবো না এটার কোনো গ্যারান্টি নেই। তবে এসব অভিযোগ অস্বীকার করলেন রেল কর্মকর্তা। আমাদের সিসিটিভি যেমন সচল আছে, পাশাপাশি বুকিং কাউন্টারের ভিতরে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ সেটা ভিতরে মনিটরিং করছেন যাতে কোনো অনিয়ম না হয়। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসলে এটা মানে অনাকাঙ্ক্ষিত, এটা আমরা এমন ভাবে না যে একদম ওপেনলি কিছু হচ্ছে, হয়তো ভিতরে ভিতরে হয়তো কেউ কিছু করে থাকলে হয়তো সগর আড়ালে করতে পারতেছে, কিন্তু আমরা এর জন্য একদম কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছি না কাউকে, একদম আপ্রাণ চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য। মাসুদুল হক, এটিএন নিউজ, চট্টগ্রাম।